হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সূরা ইখলাস 21 বার পড়ুন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই আমলের নিয়মে 21 বার। আর আপনাদের আমলটি করার সময় যে সূরা ইখলাস পড়তে হবে সেই সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে। তাহলে আপনারা যখন সূরা ইখলাস 21 বার পড়বেন এবং এই আমলটির দোয়া পড়বেন, তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য শুদ্ধভাবে সূরা ইখলাসটি পড়বেন। আর আপনাদের যে দোয়াটি 21 বার পড়তে হবে, সেই দোয়াটি মাত্র আপনাদেরকে 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন দোয়াটি হলো সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনারা এই আমলটি করবেন, মানে শুরুতে আপনাদের আগে ওযু করতে হবে। আপনারা অবশ্যই আগে পশ্চিম হবেন অথবা কিবলামুখী হয়ে বসে পড়বেন। তারপর আপনারা প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটি এভাবে আপনারা পড়বেন মাত্র 555 বার। যখন 555 বার দোয়াটি পড়া হয়ে যাবে, তখন আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন 21 বার। তারপর আপনাদেরকে পড়তে হবে সূরা ইখলাস মাত্র 21 বার। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যে 21 বার পড়বেন প্রত্যেকবার, মানে একবার করে গুনে যে আপনারা সূরা ইখলাসটি পড়বেন, প্রত্যেকবার সূরা ইখলাস পড়ার আগে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। পড়ার পর আপনারা আবার সেই এক শব্দের দোয়াটি পড়বেন। সেই এক শব্দের দোয়াটি আপনারা আবার শেষে পড়বেন মাত্র 55 বার। তো এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। এটি ছিল এই আমলের নিয়ম। যদি আপনারা এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। তাই আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন।